नमस्कार बंधुरा प्लेट्स अफ फ्लेवारे आमार आजकेर रेसिपि हलो छाना दिए सम्पूर्ण निरामिष भावे पटलेर दोरमा। ताहले चलो देखे नेওয়া যাক आमी এই पटलेर दोरमा किभाবে बानालाम। प्रथमेই आमी এই पटलेर दोरमाटा बानानोर जन्य एरकम 7 पिस पटल निये निয়েছি। एरपर आमी पटलेर दुपाशेर अंशटाके এইভাবে केटे नेब। प्रत्येकटा पटलकेই आमी এইভাবে केटे निচ্ছি। एरपर आमी একটা ছুরি বা অন্য কিছুর সাহায্যে পটলের গাগুলোকে এইভাবে চেঁচে নিচ্ছি। এরপর সমস্ত পটলগুলো আমার চাচা হয়ে গেলে আমি এইভাবে যে কোনো এক পাশের পটলের মুখের অংশটাতে চামচের পেছন দিকটা দিয়ে দেখে নাও ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চামচটাকে ভেতর দিকে ঢোকাচ্ছি। তাহলেই আমার ভেতরের সমস্ত বীজগুলো বাইরে বেরিয়ে আসবে। দেখো এইভাবে আমি পটলের সমস্ত বীজগুলোকে বার করে নিয়েছি। এবার এই সমস্ত বীজগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এই বীজগুলোতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এই যে এটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি পটলগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। পটলগুলো একটু নুন হলুদ মাখিয়ে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব। লো আছে আমি পটলগুলোকে খুব আস্তে আস্তে ভেজে নিয়েছি। সমস্ত পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলের ভেতরে যে পুরটা দেব সেটা তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি পটলের বীজগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ছানা। এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ছানার বদলে পনিরও ব্যবহার করতে পারেন। এরপর ছানাটাকেও আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একে একে স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো। এরপর এই সমস্ত মশলাগুলোকে আমি ছানার সাথে ভালোভাবে মিশিয়ে ছানাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইবার ছানার পুরটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি। এরপর পটলের পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি সমস্ত পুরটা ভাজা পটলগুলোর মধ্যে ভরে নেব। ভরার সময় কিছুটা জায়গা কিন্তু খালি রাখতে হবে, না হলে ঝোলে দিয়ে ফোটানোর সময় পটলের থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। এইভাবে সমস্ত পটলগুলোতে আমি পুরগুলো ভরে নেব। এরপর গ্রেভিটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ আদা আর টমেটো পেস্ট করে নেব। যাতে দই ব্যবহার করব, দইটার মধ্যে আমি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর আপনারা যেরকম ঝাল খাবেন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে আমি দইটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আগে যে টমেটো আর আদাটা পেস্ট করে রেখেছিলাম তার সাথে কিছুটা আমি কাজু দিয়ে দিচ্ছি। এটাকেও আমি এর সাথে পেস্ট করে নেব। গ্রেভিটা বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল নিয়ে তাতে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দই আর মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দইটা শুধুও দেওয়া যেত, কিন্তু মশলাটা আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, কারণ শুধু দই দিলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমি মশলাগুলোকে এর সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। এরপর আরও একটু আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল ছেড়ে দেবে
ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা জলটা গ্রেভির পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা বেঁচে যাওয়া পুর। যেহেতু এর মধ্যে ছানাটা রয়েছে এই জন্য এইটাই ঝোলের সাথে মেশালে খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ঝোলটা আরও ভালোভাবে কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে আমি পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। এই পুর ভরা পটলগুলো দিয়ে দেওয়ার পর আমি পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় আমি আস্তে করে ফুটতে দেব। আঁচটা আমি মিডিয়ামে করে দিয়ে ফুটিয়ে নিয়েছি। ব্যাস, ঘন হয়ে গেলে ঝোলটা আমি নামিয়ে দিচ্ছি। পটলের দোরমা আমার একদম তৈরি হয়ে গেছে। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।